হাই গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ। আজকের ভিডিওটা ফানি ভিডিও। তো চলুন আমরা কথা না বাড়িয়ে ফানি ভিডিওটা দেখে আসি। আর যারা আমার চ্যানেলের সাথে যুক্ত আছেন তারা তো আছেনই, যারা নতুন ভিডিওটা দেখবেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দিবেন। তাহলে আমার নিত্য নতুন যে ভিডিওগুলো আমি ছাড়ি সেটা আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো ধন্যবাদ সবাই, চলুন ভিডিওটা দেখে আসি। লেডি কিলার রোমিও ভাই আমার ভোটে জিততে পারুক আর নাই পারুক, কিন্তু মাগার এই মেয়েদের মন ঠিকই জিতে নিয়েছে। আর দাঁত কেলিয়ে হাসা এই মেয়েরাই হচ্ছে তারা, যারা কিনা সবার সাথে ভিডিও করবে, পিকচার তুলবে, কিন্তু মাগার যে জিতবে তাকে নিয়ে পোস্ট করবে। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? দেশে কি চলতেছে? দেশে গতকাল ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে পুরো দিনটাই কমেডির উপর চলছে। আবার ওইদিকে নেপালের প্রধানমন্ত্রী হাসিওপার স্টাইলে পালাইছে, সাথে তাদের মন্ত্রীদের ন্যাংটা করে পিটানো হচ্ছে। সবকিছু দেখতে পাবেন আজকের এই ভিডিওতে। যাই হোক, চলুন একসাথে আমরা পুরো ভিডিওটা এনজয় করি। সো লেটস স্টার্ট। শেখ হাসিনাকে আপনাকে ছাড়িয়ে গেছেন। আবিদ ভাই এত সিরিয়াস মোমেন্টে এত কষ্টের সাথে কথা বলতেছে, তাও স্যার মজা নিতেছে। আচ্ছা আচ্ছা, এই চাচা কি ডিউই স্টুডেন্ট? আর কত ব্যাচের কেউ জানলে একটু কমেন্টে জানায়েন তো। মাথা তো ডাব থেকে পুরো জুনা নারকেল হয়ে গেছে, তাও নাকি এখনো স্টুডেন্ট। ভাই ওই যে আমরা গল্পে পড়েছিলাম না, আদু ভাই আছে, শুধু গল্পে না রিয়েল লাইফেও আদু ভাই আছে, এটাই তার জলজান্ত প্রমাণ। শিক্ষার্থী ভোট দিতে এসে তিনি অসুস্থ হয়ে পড়েছেন, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। বেচারা অসুস্থ হয়ে পড়ছে, কিন্তু ভুলে ক্যামেরা দেখে হাসি এসে পড়ছে। শালা সব হচ্ছে ধান্দাবাজ, বুঝছেন? টসে জিতে ব্যাটিং এ নামার আগে আমি নির্বাচন এনজয় করছি। একটা দীর্ঘ সময় পরে গণতন্ত্রের আজকে যে একটা সূচনায় ঢাকা বিশ্ববিদ্যালয় হতে যাচ্ছে, আমি বারবার ঘুরে আচ্ছা, 20 ওভার শেষ হওয়ার আগে সব আউট হয়ে যাওয়ার পর নির্বাচন স্পষ্ট কারচুপি নির্বাচন, এই নির্বাচনকে কোনোভাবে মেনে নেওয়া হবে না। আচ্ছা, 100 রানে প্যাকেট হয়ে তারপরে পিসের দোষ। আচ্ছা, এইটা হচ্ছে গতকালের নেপালের ভিডিও, পুরোই বাংলাদেশের মাস্টার কপি। এই ভিডিওর কিছু সময় পরে নেপালের প্রধানমন্ত্রী হাসিওপার স্টাইলে পালাইছে। এখানে হচ্ছে ছাত্র জনতা আর ওদের সামনে হচ্ছে পার্লামেন্ট, মেবি রাইট। আচ্ছা, এই হচ্ছে বাংলাদেশের নেপাল শাখার প্রধান সমন্বয়ক। ভাই বাঙালি এক ভয়ানক জিনিস, যেখানে যাবে সেখানে জয় বাংলা হয়ে যাবে। এটা সুন্দর ছিল। সেম সেম বাট ডিফারেন্ট। সবারই লাস্ট ভরসা হেলিকপ্টার। হেলিকপ্টার হচ্ছে ছাত্র জনতা বিরোধী একটা প্রোডাক্ট ভাই, এটা খুব দ্রুত পৃথিবী থেকে ব্যান করা উচিত। আচ্ছা, এরকম একটা দৃশ্য ওই যে হেলিকপ্টার থেকে আমাদের উপরে গুলি করছিল, মনে আছে? তো একদম সেম একটা দৃশ্য এখানেও দেখা যাচ্ছে। এটাই করে নেপালের প্রধানমন্ত্রী পালাচ্ছে। কপি পুরো একদম। আচ্ছা, ওই যে আপাই বলছিল না বাংলাদেশ হবে পুরো বিশ্বের কাছে একটা রোল মডেল, আসলে তার কথা কেউ সত্য হচ্ছে। সাউথ এশিয়ায় পরিবর্তনের হাওয়া, পালানোর হাওয়া লাগতে শুরু করছে। নরেন্দ্র মোদীর জন্য অগ্রিম শুভকামনা। मजा नहीं आ रहा है। That's not a movie, that's the house of Prime Minister in Nepal. এই যেন আমাদের সেই মেট্রো রেলের ভয়ানক আগুনের কথা মনে করিয়ে দিল।
জেনজি হচ্ছে এক ভয়ানক জিনিস, যেখানে জেগে উঠেছে সেখানেই পুরো জয় বাংলা হয়ে গেছে। এখন শুধু আমাদের দাদাদের অপেক্ষায় তারা কবে জেগে ওঠে দেখি। আচ্ছা, এই অগ্নিকাণ্ডে নেপালের প্রাইম মিনিস্টারের স্ত্রী নাকি মারা গেছে, তিনি তো হেলিকপ্টার নিয়ে পালিয়েছে, বাট এরপরে দেখলাম তাদের অর্থমন্ত্রীকে ন্যাংটা করে পিটাচ্ছে। ভাগ্য ভালো আমাদের মন্ত্রীরা আগেই পালাইছে, নাইলে তাদের কপালে এমন হইতো। বাংলাদেশ, ইন্দোনেশিয়া, ফিলিপিন্স, শ্রীলঙ্কা, নেপাল, कैसे वैसे जैसे जैसे मैं पढ़ मेरे दिल में जो তারা এখনো টিকটক থেকে বের হইতে পারে নাই। मेरी आंखें भी पढ़ी तेरी आंखों को क्या ये महफिल में बैठ আচ্ছা, ইন্ডিয়া হচ্ছে সুপার পাওয়ারফুল, সুপার স্ট্রং, এক্সট্রা অর্ডিনারি কান্ট্রি, বাট অনলি ফর মুভি। ঠিক আছে, গার্লস ফ্রেন্ড সাদিক কায়েম, हाँ दिल में जो গার্লস ফ্রেন্ড হাবিদুল ইসলাম, के कर मिस मिलने आऊंगा मैनू पता है ভাই সব জায়গায় বৈষম্য। আসসালামু আলাইকুম ভাইয়া, আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই আপনারা? আসসালামু আলাইকুম। ভাই আমারও এই মুহূর্তে আবিদ ভাইয়ের মতো অবস্থা চলতেছে জীবনে, সারা কোনো মেয়েই পাত্তা দেয় না। নাও ইট ইজ ইউর কল, ইটস ইউর টেক। সিদ্ধান্ত আপনার। কালকে নির্বাচন, প্রশ্নের জবাবটা আপনারাই দিয়ে দেন। প্রশ্নের জবাব আপনারাই দিয়ে দেন। যদি জামাত শিবির নির্বাচিত হয়, হেরে গেছি আপনারাও আমরাও সম্মিলিতভাবে। প্লিজ ফিরে যায় না। হেরে যায় না। হারপিকে রিকোয়েস্ট কোনো লাভ হলো না, সব জ্বলে গেছে। দিন শেষে ডাকসুতে জামাত শিবির প্যানেলে জিতে গেল। এইবার যদি রাজাকার নামক ট্যাগলাইন ইউজ করে তাবিজ বিক্রির রাজনীতি বন্ধ হয়, এটাই লাস্ট অপশন। আবিদুল ইসলাম উইথ হিজ টিম রাইট নাও। নির্বাচন স্পষ্ট, কারচুপি নির্বাচন, এই নির্বাচনকে কোনোভাবে মেনে নেওয়া হবে না। ভাই বিশ্বাস করবেন কিনা জানি না, ছোটবেলায় আমি ঠিক এরকমই ছিলাম। খেলা হেরে গেলে তারপরে মাঠের দৌড় দিতাম। এই নির্বাচন পরিপূর্ণভাবে হাসিনা ফ্যাসিস্টের নির্বাচন। সাদিক কায়েম রাইট নাও। আচ্ছা, এই একটা স্লোগান শোনার জন্যই হয়তো ঢাবির ছেলেরা অপেক্ষায় ছিল, তাকে এত বিপুল ভোটে জিতিয়েছে। কারণ আমাদের মনে হচ্ছে আমরা এই প্রথমবারের মতো একটা ফেয়ার ইলেকশনে ভোট দিয়েছি, এটা মনে হচ্ছে এই জন্য অনেক খুশি। লাইফের ফার্স্ট টাইম ভোট, অনেক বেশি এক্সাইটমেন্ট, অনেক এক্সাইটেড। আচ্ছা, এখানে একটু থামিয়ে নেই, এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা হচ্ছে কপিরাইট। আমি যেহেতু সেকেন্ড ইয়ার এসেই পেয়ে গেছি ভোট, অনেক এক্সাইটেড লাগছে, আমি অনেক আনন্দিত ফিল করছি। আচ্ছা, এই নির্বাচনে কে হারলো কে জিতলো ডাজেন্ট ম্যাটার, বাট এতদিন পরে শিক্ষার্থীরা ভোটাধিকার ফিরে পেয়েছে, এটাই জুলাইয়ের সফলতা। পার্সোনালি জীবনে প্রথমবার, তাও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসুতে ভোট দিচ্ছে, খুবই ভালো লাগছে। এগুলো সুন্দর। আচ্ছা, এই ভিডিওটা ভাইরাল হওয়ার পর থেকে সবাই অপেক্ষা ছিল কখন বলবে জামাত শিবির কুত্তা লেলিয়ে দিয়েছে। কুত্তাও আগের থেকে হায়ার করে রাখছিল। কেন্দ্রের সামনে দাঁড় করায় রাখা হয়েছে, একজন ভিপি হিসেবে ভিতরে কি হচ্ছে তার তো তদারকি করার দায়িত্ব আমার আছে। নির্বাচনের আগে বিপি, এ তো পুরাই আমাদের নগর পিতার ইশরাক সাহেবের ছোট ভাই। শিবির জিতে গেছে খবর আসা মাত্রই ঢাবি ক্যাম্পাস। আচ্ছা, এটা হচ্ছে জাস্ট ফান করার উদ্দেশ্যে একটা মিম, বাট আওয়ামী লীগ বিএনপি সবাইকে তো দেখলাম, এবার দেখি জামাত কিভাবে পরিচালনা করে। আশা করি তারা খুব ভালো করতে পারবে, বাট
বাট যদি লুচ্চামি করে না তাহলে পাচার চামড়া থাকবে না, সব উঠাই ফেলবে। আমরা সকল শিক্ষার্থীদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। একই সাথে আমরা শিক্ষার্থীদের কাছে কাছে গিয়েছি, অনেকে পরীক্ষা ছিল, অনেকে রাতে ঘুমিয়েছিল, তাদের বিভিন্ন ধরনের ডিস্টার্ব হয়েছে। তো কোনো শিক্ষার্থী যদি আমাদের আচার আচরণ, আমাদের কথাবার্তায়, আমাদের অ্যাপ্রোচে যদি কষ্ট পেয়ে থাকে, আমরা ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের পক্ষ থেকে সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। এই তো নির্বাচনে জিতে প্রথম বক্তব্য, একটা সুস্থ স্বাভাবিক সুন্দর মস্তিষ্কের মানুষ। আমি আবারও বলছি বিয়ের আগে আমি কোনো কাজকর্ম করে পারবো না। যার জীবনে বিয়ে নাই, বউ নাই, তার কাম করে কি লাভ? আচ্ছা, বিয়ে ছাড়া আসলে এ জীবনের কোনো মূল্য নাই। শুধু আজ একটা বউর অভাবে কাজে কোনো মোটিভেশন খুঁজে পাচ্ছি না, তাই তো এত লং টাইম পরে পরে ভিডিও দেওয়া হচ্ছে। ভালো হয়ে যাও মাসুদ, ভালো হয়ে যাও। শিবির নেতা সাদিক কায়ুম ডাকসুর বিপি হওয়ার পর পুকিকে নিয়ে টিএসসিতে যাওয়ার পর নেন পুকিদের খেল গৌতম, নষ্টামি ভণ্ডামি সব শেষ। বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসের মাধ্যমে আপনারা জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো বন্ধুরা, আপনাদের ভালো লাগার জন্যই আমি ভিডিওগুলো করে থাকি এবং বিনোদন দিয়ে থাকি। আর আমার এই বিনোদন যদি কারো একটু মাত্র ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন। আর যেহেতু আমার ছোট চ্যানেল, আপনারা একটু সাহায্য সহযোগিতা করলে হয়তো আরো অনেক দূর এগিয়ে যেতে পারবো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভকামনা রইল সবার জন্য। আল্লাহ হাফেজ।